They're wrong. They are dead wrong. যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের এক দাবানলে পাল্টে দিয়েছে সকল হিসেব নিকেশ। যেই যুক্তরাষ্ট্র সামরিক শক্তির প্রভাবে মুসলিম দেশগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, আজ সেই দেশটি প্রকৃতির কাছে অসহায়। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তা যেন ভালোভাবেই টের পেয়েছে যুক্তরাষ্ট্র। আল্লাহর গজবে আজ মানচিত্র থেকেই মুছে যাচ্ছে লস অ্যাঞ্জেলেস। পৃথিবীর কোনো প্রযুক্তি আগুন নেভানোর কাজে আসছে না তাদের। ইতিমধ্যে $170 বিলিয়ন বেশি ক্ষতি হয়ে গিয়েছে, যা কিনা বাংলাদেশের রিজার্ভের 7 গুণ। দীর্ঘ 15 বছর ইসরায়েলে অস্ত্র সরবরাহ করে গাজার নিরীহ শিশুদের হত্যা করেছে। তার পরিণাম কি যে ভয়ানক হতে পারে তা হারে হারে টের পাচ্ছে আমেরিকা। এটি যে আল্লাহর পক্ষ থেকে আজাব, তা নিজেরাও টের পেয়েছেন। তা না হলে জো বাইডেন ক্ষমতা ছাড়ার 5 দিন আগে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে, যা কিনা অবাক করেছে পুরো বিশ্বকে। শুধু তাই নয়, গাজাকে নতুন করে পুনর্গঠন করতে সাহায্য করবে তারা। দীর্ঘ 15 বছরে যার কোনো সমাধান হয়নি, তা 15 দিনের কম সময়ের মধ্যে কিভাবে সবকিছুর সমঝোতা হয়ে গেল তা অবাক করেছে সবাইকে। গতকাল জো বাইডেন তার বক্তব্যে বলেন, আমরা ভাবছিলাম জলবায়ু পরিবর্তনের আঘাত হয়তো আমরা ভিন্ন কোনো শতাব্দীতে দেখতে পারব, কিন্তু আমরা ভুল ছিলাম। আমাদেরকে এইভাবে যে গ্রাস করে ফেলবে আমরা তা ভাবতে পারিনি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, জো বাইডেন যত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলুক না কেন, এটা যে তাদের উপর গজব তা ভালোভাবেই টের পাচ্ছেন তারা। তাই তো ক্ষমতা ছাড়ার 5 দিন আগেই পাপের প্রায়শ্চিত্ত করে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়, প্রতিবেশী দেশ কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, যিনি কিনা সবসময় ইসরায়েলের সহায়তা করেছেন, কিন্তু পদত্যাগের 2 দিন পর তিনিও এখন ফেসবুকে পোস্ট করছেন, গাজা এবং ইসরায়েল দুটি আলাদা ইন্ডিপেন্ডেন্ট স্টেটের, যাদের সবকিছু হবে স্বায়ত্তশাসিত। তার মানে এক দাবানলে পাল্টে দিয়েছে সকল সমীকরণ। দীর্ঘ 15 বছর পর গাজার নিরীহ শিশুরা নিশ্চিন্তে ঘুমাতে পারবে এখন। কিন্তু প্রশ্ন হলো, এই শান্তি কতদিন স্থায়ী হবে সেটাই ভাবাচ্ছে সবাইকে।